রব্বুল আলামিন আয়াতের শুরুতে একটি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রব আল্লাহ। কেন? আল্লাহ আয়াতের শুরুতে অন্য কিছু বলতে পারতেন, রবের ভয়ের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে, এই ভয়ের পরে আল্লাহ যেই আদেশগুলো দিয়েছেন, যে উপদেশগুলো দিয়েছেন, এগুলোকেও অমান্য করবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আগে সতর্ক করছেন, আমারে ভয় করো। আল্লাহ আগে সতর্ক করছেন, আমাকে ভয় করো। আর এই সতর্ক বাড়িটা যার কলবে ফিট হয়ে যাবে, এর পরের কথাগুলো আল্লাহ বলছেন, তাহলে এই আদেশগুলোকেও অমান্য করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিজাম কত সুন্দর। আল্লাহ চান না যেন আল্লাহ তাআলার কোনো আদেশ কোনো বান্দা বান্দী অমান্য করবে, এটা আল্লাহ চান না। এই জন্য আল্লাহ আগে একটু সতর্ক করে নিয়েছেন, সাবধান হও। এই সাবধানতা থাকলে সে আর এই হুকুমের অমান্য করবে না। অনেকগুলো কথা আল্লাহ বলেছেন। সর্বশেষ সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা কি করো? তোমাদের আত্মীয় স্বজনদের হক আদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। রক্তের বন্ধন যাদের সাথে আছে, এদের হক আদায় করো। রক্তের বন্ধন, আত্মীয়তার সম্পর্কের হক আদায় করার সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে রক্তের বন্ধন যাদের সাথে আছে, এদের হক আদায় করা ওয়াজিব। এদের হক আদায় করা কি? ওয়াজিব। প্রত্যেকটা মুসলমানের উপরে তার রক্তের বন্ধন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এদের হক আদায় করে দেওয়া ওয়াজিব। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি আল্লাহ কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করি। তোমরা যে ফাঁকি দিবা আর মনে করবা যে আল্লাহ বুঝি দেখতেছেন না, বিষয়টা এরকমের না। আল্লাহ শুরুতে ভয় দেখালেন, তাকওয়ার কথা বললেন, এরপরে অনেকগুলো আদেশ দিলেন, সর্বশেষ বললেন আমি আল্লাহ কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করি। তোমরা ভাইবো না যায় তোমাদের কাজ কর্ম এগুলো বুঝি আমি পর্যবেক্ষণ করি না, এমনটা নয়। আমি আল্লাহ সবকিছু দেখতেছি, কি করতেছ, আমার হুকুমগুলো পালন করো কি করো না, আমি আল্লাহ কিন্তু পর্যবেক্ষণ করতেছি। তাহলে আমরা যদি আত্মীয়তার বন্ধনের এই রক্তের হক ওয়াজিব এটা যদি আদায় না করি, এটা যদি খেয়ানত করি, ওয়াজিব তরফ করি, হক নষ্ট করি, এটা আল্লাহ দেখতেছি কি দেখতেছে না? দেখতেছি। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি কিন্তু দেখতেছি, ভাই বোন আমি দেখি না। আবার সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো? আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া লা তুশরিকু, খবরদার শিরক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক আদায় করো, খিদমত করো, পিতামাতার নাফরমানি করিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইতিম আছে, মিসকিন আছে, আত্মীয় স্বজন আছে, এদের হক আদায় করে দাও। ওয়াল জারিদুল কুরবা ওয়াল জারিদুল জুনুবি, প্রতিবেশী যারা আছে আমাদের গরিব, আত্মীয়তার বাইরেও প্রতিবেশী আছে না আমাদের, এদের হক আদায় করো। এদের হক নষ্ট করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা কি করো? রক্তের সম্পর্ক বজায় রাখো, ছিন্ন করিও না। আবার সূরাতু বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা, তোমরা কি করো?
আত্মীয় স্বজনদের হক আদায় করো, মিসকিন মুসাফিরের হক আদায় করো। অনেক সময় আমরা অনেক মুসাফিরকে ফিরাইয়া দিই। মুসাফির হাত বাড়াইলে আমরা সহযোগিতার হাত বাড়াই না, টাকা আছে দেয় না। আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলছেন, খবরদার সায়েলকে ফিরাই দিও না। সায়েল যিনি, মুসাফির যিনি, হাত বাড়াইছেন, সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব কিছু না কিছু দাও। এই জন্য আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে, প্রতিবেশী এতিম অসহায় মিসকিন যারা আছেন এদের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।